আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্যালিক্সপি ক্যাডেট স্কুলে অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের 7.1-এর বাংলাদেশের মুদ্রা ও নোট নিয়ে। চলো তাহলে আমরা এই বাংলাদেশের মুদ্রা এবং নোট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আমি এখানে আমাদের বোর্ড বইয়ের 76 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে তা নিয়ে দু চারটি কথা বলবো এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা বাসায় বসে আমার এই ক্লাসটা দেখবে এবং এখান থেকে কিছু শিক্ষা নেবে। চলো তাহলে দেখি। এখানে আমি 10 টাকার 20টি নোট সমান, এখানে খালি ঘর টাকা আছে, বুঝলাম যে 10 টাকা আছে। এখানে বলছে যে 10 টাকার 20টি নোটে কত টাকা, সেই কথাটা বলছে। তাহলে আমাদের আগে জানতে হবে যে এই যে 10 টাকা, এই টাকাটা সম্পর্কে আমাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে। টাকার আগে আছে পয়সা, সেই পয়সা সম্পর্কে জানতে হবে, যে কত পয়সায় কত টাকা সেটাও জানতে হবে। আমরা জানি 100 পয়সায় 1 টাকা। তাহলে এখানে 10 টাকার 20টি নোট বলছে, তাহলে 20টি নোট সমান কত টাকা? 20টি নোট সমান 10 টাকার 20টি নোট সমান কত টাকা? তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে 10 টাকার 20টি নোট সমান, যে এখানে আমি গুণ করে দেখাতে পারি যে 20 গুণন 10। তাহলে এখানে কত হয়? 0 0 0 0 0 0 1 0 2 1 2। তাহলে এখানে আমি পেলাম 0 0 2। তাহলে এখানে আমি 200 টাকা পেলাম। তাহলে আমি লিখতে পারি এখানে যে 200 টাকা। তাহলে আমি 10 টাকার 20টি নোট সমান কত পেলাম? 200 টাকা পেলাম। ঠিক একইভাবে আমি নিচের অঙ্কগুলো পর্যায়ক্রমে করব, তোমরা একটু দেখে নাও। 20 টাকার 5টি নোট, 20 টাকার 5টি নোট সমান কত টাকা? ঠিক একইভাবে প্রথম অঙ্কটা আমি যেভাবে করলাম ঠিক একইভাবে, যে 20 টাকার 5টি নোট, এখানে আমি তাই করব যে 20 টাকার 5টি নোট, 5 0 0 5 দোকানে 10, কত পেলাম? 100 টাকা। তাহলে আমি এখানে লিখব যে 20 টাকার 5টি নোট সমান 100 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই কথাগুলো বুঝতে পারছো। একইভাবে আমি পরের অঙ্কগুলো করে যাব। 20 টাকার 50টি নোট, ঠিক একইভাবে এই উপরের দুটো যেভাবে করলাম গুণ করে ঠিক একইভাবে বের করব 20 টাকার 50টি নোট। দুই 0 0 5 দোকানে 10, কত আসলো? 0 0 0 1, কত আসলো? তাহলে এখানে 1000 টাকা আসলো। তাহলে আমি বুঝতে পারলাম যে 20 টাকার 50টি নোট সমান 1000 টাকা। আমি এখানে খালি ঘরে 1000 টাকা লিখলাম। 50 টাকার 10টি নোট সমান একইভাবে হ্যাঁ 50 টাকার 10টি নোট সমান কত পেলাম? 500 টাকা পেলাম। তাহলে 50 টাকা 10টি নোট সমান
500 টাকা। এখানে আছে অন্য একটু অন্য প্রকৃতির, সেটা কিভাবে? 1 টাকার 100টি নোট সমান কত টাকা? 100 টাকার 100টি নোট, আমরা তো 1 টাকার 100টি নোট আমরা তো আগেই জানলাম যে 100 পয়সায় 1 টাকা। সেই 1 টাকার কয়টা নোট? 100টি নোট। স্বাভাবিকভাবে 1 টাকার 100টি নোট সমান 100 টাকা। এখানে আমাদের ঘাবড়ানোর কোনো কিছুই নেই। 100 টাকা। এবার আসি 100 টাকার 10টি নোট। হ্যাঁ, আগে যে অঙ্কগুলো করলাম, যেভাবে করলাম, এটাও ঠিক তাই, যে 100কে আমি 10 দিয়ে গুণ করলে যত হয় ততই লিখব। দেখি একটু গুণ করে কত হয়। আমরা তো আগেই গুণগুলো শিখেছি যে কিভাবে আমরা গুণ করি, কিভাবে করতে হয়। 100কে কত দিয়ে? 10 দিয়ে গুণ করব। 0 0 0 0। হ্যাঁ, এখানে কিন্তু আমি আবারও তোমাদের স্মরণ করিয়ে দেই যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট সেই 0ই হয়। তাই এই 1কে 0 দিয়ে গুণ করলাম 0। এবারও তাই 1 দিয়ে কোনো সংখ্যাকে 0কে গুণ করলে বা কোনো সংখ্যা দিয়ে কোনো 0কে গুণ করলে সেই রেজাল্ট 0ই হয়। তাই 0 1 0 0 1 1 1। তাহলে আসে কত? 0 0 0 1। কত আসলো? 1000 টাকা। এখন আমি লিখব যে 100 টাকার 10টি নোট সমান 1000 টাকা। তারপরেরটা দেখি, 5 টাকার 100টি নোট সমান কত টাকা? 1.5 টাকা। 5 টাকা 100টি নোট সমান, এখানে বলছিল 1 টাকার 100টি নোট। 5 নাম্বার যে অঙ্কটা আছে সেটা যে 1 টাকার 100টি নোট সমান কত টাকা। এখানে আছে 5 টাকার 100টি নোট। সে একই রকম, যে আমি 1 এর জায়গায় যদি 5 বসিয়ে দিই তাহলে হয়ে গেল যে 5 টাকার 100টি নোট সমান 500 টাকা। সেটাও দেখি যে কিভাবে হয়। 100 গুণন 5, 5 0 0 5 0 0 5 1 5। তাহলে কত পেলাম? 500 টাকা। বুঝাতে পারলাম তো? আসি তাহলে আমরা পরের অঙ্কগুলো দেখি। আমরা পরবর্তী অঙ্কে আসি। এখানে আছে 20 টাকার 10টি নোট সমান 100 টাকা। আগের অঙ্কগুলোর থেকে এই অঙ্কটা একটু ভিন্ন প্রকৃতি। আগে ছিল যে ড্যাশটা ছিল পেছনে, যে কত টাকা, আর এখানে বলছে যে এত টাকা কয়টি নোট। সেটা আগে নোট দেয়া ছিল, এখন নোট দেয়া নেই। সেই নোটটা আমরা বের করব। কিভাবে করব? 20 টাকার 10টি নোট সমান 100 টাকা। এখন কিন্তু আমাদের আগে করেছিলাম গুণ, এখন কিন্তু আমরা ভাগ করব। আমরা আগেই ভাগ করেছি ক্লাসে, বিগত অধ্যায়গুলোতে আমরা ভাগ শিখেছি, গুণ শিখেছি, যোগ শিখেছি, প্রত্যেকটাই শিখেছি। এখন আমরা সেই ভাগ করব। 20 টাকার 10টি নোট সমান 100 টাকা। তাহলে আমরা 100কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখি। 20। এখানে আমি প্রথমে যে অঙ্কটা আছে, 1 সংখ্যাটা আছে সেটা নিলাম, যায় না, 1-এর মধ্যে ভাগ যায় না। তারপরে আমি পরের অঙ্কটা নিলাম, সেখানে আছে 0 10, তাতেও যায় না। তাহলে আমি পরবর্তী যেই সংখ্যাটা আছে, অঙ্কটা আছে সেটা নিলাম, তাহলে হলো 100। এখন আমি 20 দিয়ে গুণ করব। আমরা 20-এর ঘরের নামটা অনেকেই পারি, অনেকেই পারি না। না পারলে যেন কি করতে হয়, না পারলে আমরা সিরিয়ালভাবে 2 3 4 5 6 এভাবে গুণ করে আমরা দেখবো যে 100-এর ভিতরে কতবার যায়। তাহলে আমি অঙ্কটা একটু নিচে করি। হ্যাঁ, 20 দিয়ে যদি আমি 100-কে ভাগ করি তাহলে আমি দেখি যে 4 দিয়ে করলে 0, 4 দোকানে 80, 5 দিয়ে করলে 5 0 0 5 দোকানে 10। তাহলে আমি 5 বার
তাহলে 5 5 20 100। তাহলে আমি কি পেলাম? কয়টি নোট? 5টি নোট পেলাম। আমার জানা হয়ে গেল 20 টাকার কতটি নোট? 5টি নোট সমান 100 টাকা। এবার পরেরটা আসি যে 100 টাকা ড্যাশটি নোট সমান 500 টাকা। ঠিক একই প্রকৃতির। যদি 100 টাকা ড্যাশটি নোট সমান 500 টাকা বের করতে হয়, তাহলে আমরা কি করবো? 500 কে 100 দিয়ে ভাগ করলে যা হয় তাই। তাহলে আমরা কত পেলাম? 5 বের করলাম। 100 টাকা ড্যাশটি নোট, কয়টি নোট? 5, 5টি নোট সমান 500 টাকা। তারপর একটা আসি যে 2 টাকার ড্যাশটি নোট সমান 100 টাকা। 2 টাকার ড্যাশটি নোট, একই প্রক্রিয়ায় আমরা সবগুলো বের করব। এখানে হলো সবগুলোই ভাগ। তাহলে আমার বলছে 2 টাকার কয়টি নোট সমান 100 টাকা। ঠিক একই ভাবে আমি 2 দিয়ে করব। 10 5 দুগুণে 10, শূন্য আছে, শূন্য দিয়ে এটাকে গুণ করলে শূন্য, তাই কত পেলাম? 50। তাহলে 50টি নোট সমান 100 টাকা। 2 টাকার 50টি নোট সমান 100 টাকা। এবার আসি যে 100 টাকার ড্যাশটি নোট, হ্যাঁ 1000 টাকার ড্যাশটি নোট সমান 10,000 টাকা। 1000 টাকার ড্যাশটি নোট সমান 1000 টাকা। ঠিক একই প্রক্রিয়া যে আমি এখানে 10,000 কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, তাহলে 1000 কে 1000 শূন্য শূন্য, তাহলে আসলো কত? 10। ঠিক যে 10,000 টাকার 10টি নোট সমান 10,000 টাকা। বন্ধুরা, আজকে আমরা এ পর্যন্তই শেষ করব। শেষ করার আগে আমি আবারও বলি, আমি যেই কথাগুলো বললাম, যেভাবে দেখালাম, তোমরাও ঠিক বাসায় একইভাবে চর্চা করবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, করোনা মুক্ত থেকো। ধন্যবাদ।